নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচন চলাকালীন সময়ে উদ্ধার হয়েছে এর আগেও বহু কোটি, এবারও তার ব্যতিক্রম হলো না। নির্বাচন চলাকালীন সময়ে 500 টাকার বান্ডিল উদ্ধার হয়েছে, কয়েক কোটি 500 টাকার বান্ডিল, এক আধটা নয়। তৃতীয় দফার ভোট শেষ হয়েছে সবে, এখনো চতুর্থ চারটে দফা বাকি রয়েছে। তারই মধ্যে এবার 500 টাকার বান্ডিল উদ্ধার হলো, কয়েক কোটির। ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে এই বান্ডিল। বেআইনি টাকা বলে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত ইতিমধ্যেই পুলিশের বেআইনি টাকা হিসাবেই। কথা বলবো অঙ্কিতা বর্ধন রয়েছেন আমাদের প্রতিনিধি। অঙ্কিতা, ভোট মরশুম চলছে, এর আগেও আমরা বহু টাকা উদ্ধারের খবর দেখেছি, এবার আবারও 500 টাকার বান্ডিল উদ্ধার হয়েছে, তাও আবার কয়েক কোটি টাকার। কি জানতে পারছো? একদমই সুব্রত, সেই প্রসঙ্গে বলতে হচ্ছে যে আমরা দেখেছিলাম নির্বাচন ঘোষণা করার সময় নির্বাচনী আধিকারিক, বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশনার, তিনি বলেছিলেন যে দেশের প্রত্যেকটি রাজ্যে নিরাপত্তাকে আঁটোসাঁটো করা হবে এবং বিভিন্ন জায়গায় নাকা চেকিং থেকে শুরু করে বিশেষ করে পুলিশের তৎপরতা বৃদ্ধি করানো হবে। অন্যদিকে টাকা দিয়ে নির্বাচন করানো, এই সমস্ত বিষয় যেন এবার না হয় এই নির্বাচনে, অর্থাৎ লোকসভা নির্বাচনে, তার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষ করে নির্বাচন কমিশনার তিনি নিজেই বলেছিলেন যে টাকা দিয়ে নির্বাচন যেন না করানো যায়, তার জন্য গোয়েন্দা সংস্থাকে নিয়ে এবার মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে নির্বাচন কমিশন। তারপর আমরা দেখতে পাই রাজ্য সহ দেশের অন্যান্য জায়গায়, বিশেষ করে একেবারে সীমান্তবর্তী এলাকা বলো বা বিভিন্ন জায়গায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে আসা, সেক্ষেত্রে নাকা চেকিং এর উপর কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয়েছে। আর সেই নাকা চেকিং এ রাখা গেছে প্রচুর পরিমাণে টাকা, প্রচুর পরিমাণে নেশা সামগ্রী, প্রচুর পরিমাণে অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে। কিন্তু এবার যে তথ্য ইতিমধ্যে উঠে এসেছে তা দেখে কিন্তু এক প্রকার চোখ কপালে উঠার উপক্রম। জানা গেছে যে ভোট আবহে অন্ধ্রপ্রদেশ থেকে কয়েক লক্ষ টাকা এবার উদ্ধার করা হয়েছে। কিভাবে তা উদ্ধার করা হয়েছে? নাকা চেকিং তল্লাশি চলাকালীন সময়ে পুলিশ সেই টাকা উদ্ধার করেছে। জানা যায় যে সে সময় একটি ট্রাক থেকে নগদ 8 কোটি টাকা উদ্ধার করা হয়। পুলিশ সে বিষয়ে জানাচ্ছে যে তারা যখন গোপন খবর ভিত্তিতে বা গোপন সূত্রের ভিত্তিতে খবর পায়, তখন একটি ট্রাক করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, সেই খবর পেতেই কিন্তু নজরদারি তারা চালাতে শুরু করে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের গড়িকাপাড়ু চেকপোস্টে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। আর সূত্রে দেওয়া খবর অনুযায়ী ট্রাকটিকে আটক করে তারা, এবং তল্লাশি চালানোর সময় ট্রাকের ভেতর থেকে 500 টাকার নোটের প্রচুর বান্ডিল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সে বিষয়ে জানিয়েছে যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, যা তার পরিমাণ 8 কোটি টাকা। এবং এক পুলিশ আধিকারিক কেউ জানিয়েছেন যে ট্রাকের চালক এবং তার সঙ্গীকে আটক করা হয়েছে। দুজনকে জেরা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে তারা হায়দ্রাবাদ থেকে গুন্টুরে যাচ্ছিল, কিন্তু এত টাকা কার কাছে কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। বিশেষ করে ইন্সপেক্টর চন্দ্রশেখর তিনি জানিয়েছেন যে ট্রাক থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেগুলি ডিস্ট্রিক্ট স্কুটিনি দলের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং ওই টাকা ভোটের কাছে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ তোমাকে যা প্রথমে বলছিলাম আমি, যে ভোটের কাছে যেন কোনো ধরনের টাকা ব্যবহার না করা হয়, তার জন্য রীতিমতো নির্বাচন কমিশন কঠোর হাতে সে সমস্ত বিষয় দেখার জন্য নির্দেশ দিয়েছে প্রত্যেকটি রাজ্যের পুলিশ এবং আধা সামরিক বাহিনীকে। সেক্ষেত্রে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা কিন্তু ইতিমধ্যেই ভোট কাজে ব্যবহার করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল কিনা সে বিষয়ে প্রথমেই তারা খতিয়ে দেখবে। অন্যদিকে এত পরিমাণ, অর্থাৎ 8 কোটি টাকা, সেই টাকা কিন্তু ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট স্কুটিনি দলের কাছে তুলে দেওয়া হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। অর্থাৎ ট্রাক থেকে যে 500 টাকার নোটের প্রচুর বান্ডিল উদ্ধার হয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু অন্ধ্রপ্রদেশে এক প্রকার চাঞ্চল্য। অন্ধ্রপ্রদেশ ছাড়াও আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু অন্ধ্রপ্রদেশের আজকের এই খবর কিন্তু আরো অনেকটা প্রশাসনের দিকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে যেভাবে তল্লাশি চলছে বা যেভাবে নাকা চেকিং চলছে তা আরো অনেকটাই জোরদার করতে হবে। দেখো, প্রত্যেকেরই জানা রয়েছে, প্রত্যেকেই জানেন যে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে, তল্লাশি চলছে, রোড মার্চ চলছে, তারপরেও কিভাবে সাহস পায় যে এত টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসছে? তার পেছনে কারণ থাকতে পারে যে তারা মনে করছে হয়তোবা পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রেখে কাজ করছে না, বা কোনো জায়গায় পুলিশের নাকা চেকিং থাকছে না। এই সমস্ত বিষয় কিন্তু অনেক অসাধু ব্যক্তির মনে কাজ করছে। এই যে অসাধু ব্যক্তির মনে বা
অসাধু ব্যবসায়ীদের মনে এই সমস্ত বিষয় কাজ করা, সেটাকে বন্ধ করতে হলে প্রথমে কিন্তু পুলিশকে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে। এবং তারই কিন্তু আজ একটি প্রমাণ দেখা গেল, পুলিশ সজাগ দৃষ্টি রেখে কাজ করেছে, যার ফলে আজ প্রচুর টাকা উদ্ধার হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানা গেছে। সুপ্রীতি। একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। কথা বলছিলাম আমরা টাকা উদ্ধারকে নিয়ে। ভোট মরশুম চলাকালীন সময় প্রচুর পরিমাণে টাকা উদ্ধার, তবে প্রশাসন সজাগ দৃষ্টি রেখে কাজ করছে, যার কারণে বেআইনি কালো টাকা উদ্ধার হচ্ছে একের পর এক গোটা দেশ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকো।